হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ভিডিও রিভিউ না বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি রিয়াকশন ভিডিও। রিয়াকশন না, আজকে আমরা দেখতে চলেছি রিয়াকশন ভিডিও ঋত্বিক প্রোডাকশনের ভিডিওতে। চলো ঋত্বিক প্রোডাকশনের ভিডিওতে কী কী হতে চলেছে সেটা দেখতে চলেছে। আর সবাই আশা করি সবার রথযাত্রা সুন্দর করে কেটেছে। আর সুন্দর কেটেছে মানে সুন্দর, কিন্তু আমাকে সুন্দর করে কাটেনি। আজকে আমাদের সাথে কী ঝামেলা হয়ে গেছে সেটা হচ্ছে পরের ভিডিওতে বলতে চলেছি। তার জন্য চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে নাও। পরের ভিডিওটা লং ভিডিও হয়ে যাবে, সুন্দর লং ভিডিওতে বলবো। চলো বিনা দেরিকে সেই রিয়াকশন ভিডিও দেখতে চলেছি বা ঋত্বিক প্রোডাকশনের ভিডিও দেখতে চলেছি। চলো, আমার যে ফেভারিট ক্রিয়েটার হচ্ছে ঋত্বিক অধিকারী, শেয়ার ভিডিওতে আজকেই আমি ভিডিও বানাতে চলেছি। কীরকম হয় দেখতে চলেছি। চলো বিনা দেরিকে ভিডিও স্টার্ট করা যাক। এখন আমি আছি ওয়ার্ল্ডের সব থেকে বিগেস্ট ফেস্টিভ্যাল রথযাত্রায়। নিজের চোখে রথ টানা দেখার জন্য আমাদেরকে 20 লাখ মানুষের ভিড়ের মধ্যে দিয়ে যেতে হবে, যেখানে পুলিশ থাকবে, লোকজন অসুস্থ হয়ে পড়ে, কিছু লোক আবার হারিয়েও যায়। আর এত কিছুর পরেও খুবই সামান্য লোক জগন্নাথ ঠাকুরের দর্শন পায় রথযাত্রার দিনে। একবার যে রথের ওপরে জগন্নাথকে বামন রূপে দর্শন করে, তার আর কখনো পুনর্জন্মই হয় না, তার ওখানেই মুক্তি লাভ হয়ে যায়। বন্ধুরা, আমরা এখন জগন্নাথ মন্দিরের একদম সামনেই দাঁড়িয়ে আছি। রথের ওপর জগন্নাথ ঠাকুরের দর্শন পাওয়ার জন্য প্রথমে আমাদের নানা অলিগলি হয়ে পুলিশদের দ্বারা নো এন্ট্রি ক্রস করে পৌঁছাতে হবে গ্র্যান্ড রোডে। 20 লক্ষ মানুষের মধ্যে দিয়ে হয়ে আমাদেরকে রথের যতটা কাছে সম্ভব পৌঁছাতে হবে। আর এই সম্পূর্ণটা যদি আমরা সূর্য অস্ত যাওয়ার আগে করতে পারি, তবেই আমরা স্বয়ং চোখে রথযাত্রা উপলব্ধ করতে পারবো। মানে চূড়ান্ত রোদ হচ্ছে এখন, তো এই রোদেও ভাই খুবই চাপের একটা বিষয়। পরিমাণ যে মানুষের ভিড় রয়েছে, তারা সবাই চায় জগন্নাথ দেবের যে দড়ি সেটা ধরে রথ টানার আর কি। সেই জন্যই অনেক মানুষ কি হয়, তাড়াহুড়োতে অনেক সময় পড়ে যায়, বা কারো হয়তো এই ভিড়ের মধ্যে হয়তো লেগে যায়, একে অপরের সাথে ধাক্কা লেগে বা কইনি লেগে হয়তো নিচে পড়ে যান, তখন অনেক সময় চোট লাগার একটা সম্ভাবনা থাকে। প্রচুর ভিড়, অনেক লোকের ভিড়, আরো ভিড় বাড়বে, কালকে অনেক ভিড় বাড়বে। অনেক লোক আছে যারা আজকে আসতে পারেনি, কালকে তারা সব আসবে। আচ্ছা, আগামী 12 ঘন্টায় আমাদের সাথে যা হয়েছে আর আমরা যা দেখেছি, আমার পুরো লাইফে আমি কোনোদিনও এরকম কিছু এক্সপিরিয়েন্স করিনি। সকালবেলা কি হবে জানি না, যা ভিড়, লোকের যা সমাগম। এই ভিড় দেখে কি মনে হচ্ছে? খুবই ভালো মনে হচ্ছে, খুবই ভিড়। আশা করি আরো ভিড় হবে। কালকেও তো আমরা রথ টানতে পারবো কিনা জানি না, তবে টানলে খুবই ভালো লাগবে আমাদের। আরে এত বড় মানে এত লাখ লাখ লোকের যে ক্রাউড, এটাকে যে কন্ট্রোল করছে, তাদেরও কাজটা খুবই ডেঞ্জারাস আর খুবই চাপের। তারা তো প্রায় কাল থেকেই অনেক নানান ভাবে সেটার জন্য প্রিপারেশন নিয়েছেন এবং অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন। কালকে দেখলাম প্রচুর কমান্ডো, মিলিটারি থেকে শুরু করে সমস্ত লোক কিন্তু এখানে এসেছেন। সমস্ত যেভাবে ডেভেলপ হয়েছে পুরীতে, যেটা দেখলাম, এর আগে তো এসছি এমনি, এখন এসে দেখছি যে ডেভেলপ। আশা করি সরকার প্রশাসন সেইভাবেই মজুদ রেখেছে, যে আগে যা ঘটনা ঘটেছে সরকার সেটা নিশ্চয়ই সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে ঘটনাগুলো। এখন যাতে না ওই ঘটনা ঘটে বা যাতে কোনো কেউ অসুস্থ না হয়, নিশ্চয়ই সরকার তার ব্যবস্থা রেখেছে। আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রথের একটা সেই চূড়া, দুটো রথ দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, ওদিকে রথ দেখা যাচ্ছে, বাট এখানে তো ওই পার যেতে দিচ্ছে না। হলো ব্যাপার, দেখা যাক এবার আমরা কতটা কাছে যেতে পারি। বা যদি আমরা দ্রোণের সাহায্যে যদি ওপর থেকে দেখি, তাহলে আমরা উৎকলটাকে দেখবো একটা শঙ্খাকৃতি রূপে রয়েছে। এটাকে আবার শঙ্খক্ষেত্র বলা হয়। উৎকল জগন্নাথের মতো রহস্যময় মন্দির এবং রহস্যময় বিগ্রহ ত্রিজগতে দ্বিতীয় নয়। এই জায়গাটা কিন্তু আমাদের শ্রীক্ষেত্র মানে সত্যি শ্রীক্ষেত্র, যেখানে যে সব মানুষ কত জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসেছেন, বিভিন্ন রকমের মানুষ এসেছেন, বিভিন্ন প্রফেশনের মানুষ এসেছেন, কিন্তু সবাইকার এক উদ্দেশ্যটা এক, যে রথের দড়ি ধরে প্রভুকে টানা হবে, টেনে নিয়ে মাসির বাড়ি পৌঁছানো হবে। নানা অলিগলি হয়ে আমরা চেষ্টা করি ওই গ্র্যান্ড রোডে ওঠার, কিন্তু প্রত্যেকটা রোড ব্লক করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। আমরা ফাইনালি রাস্তা খুঁজে পেয়েছি, এটাই হলো মেন রাস্তা আমাদের মন্দিরের দিকে, কিন্তু রথটা রাখা আছে ওই পাশে। এখান থেকে আশা করে ঢুকতে হবে, কারণ নানা জায়গায় ঢোকা এই মন্তব্য। ভিড় তো সামনেটা রয়েছে, এবার আমরা কতটা সামনে যেতে পারবো সেটা হচ্ছে ব্যাপার। ফাইনালি একটা চওড়া রাস্তা দিয়ে আমরা ভাবলাম হয়তো গ্র্যান্ড রোডে উঠতে পারবো, বাট আমাদের সাথে যা হলো, এখানে সাংঘাতিক ভিড় শুরু হয়ে গেছে। আর ঠেলাঠেলি দেখতেই পাচ্ছ, এখানে ভিড় একটু ঠেলাঠেলি করছে, পুলিশ ওখানে আটকানোর চেষ্টা করছে। জয় জগন্নাথ ভাই, কেস করেছে ভাই। ভিড় সামলানো কিন্তু মোটেও যাচ্ছে না, পুরো ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। মাঝখানে আমি ফেসে আছি, পুলিশ পুরো ঠেলে বার করে দিয়েছে বাইরে। আমাদের সামনে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ পুলিশদের ব্যারিকেড সরিয়ে পুলিশদেরকে ধাক্কা দিয়ে ঢুকে গেছে, যেই কারণে পুলিশরা খুবই রেগে যায় আর সাংঘাতিক লেভেলে হালকা লাঠিচার্জ করা শুরু করে। আগে ভিড় ছিল, এবারে আমার যা মনে হচ্ছে, এইবারে যে এই যে ব্যাপারটা হয়েছে, এটাকে ইনোভেশনটা যেটা হয়েছে সেটা খুব আমার ভালো লাগা হচ্ছে। এর আগের বারে সেটা ছিল না, তো আমার মনে হচ্ছে যে এই ভিড়টা অনেকটা
কন্ট্রোল হবে। এখানে আসতে গিয়ে একটু পড়েও গেছে লোকজন, মানে ডেডলিয়েস্ট, এই জন্যই ভাই খুবই সাংঘাতিক চাপে। দুটো আন্টি সামনে মানে যেতে গিয়ে পড়ে গেছে, পুলিশরাও আটকানোর চেষ্টা করছিল, কন্ট্রোল করার চেষ্টা করছিল, বাট তার মধ্যেই পড়ে গেছে। আর আমরা জাস্ট একদম মার্জিনে গিয়ে আমরা সরে আসলাম, পুলিশ বলছিল বলে। এখানে যেহেতু পাশে বেড়া দেওয়া ছিল, সেটা পাবলিক যারা রয়েছেন, যারা দর্শনার্থী রয়েছেন, তারা কিন্তু ভেঙে দিয়েছেন অলরেডি। বেড়াটারা ভেঙে গেছে, তো একটু চাপ আছে। তাও মানুষ কিন্তু বারবার ভেতরে ঢোকার চেষ্টা করছে, আর এখানে একটু শোরগোল শুরু হয়ে গেছে পুরো। অলমোস্ট আমিও মার খেতে খেতে বেঁচে গেছি পুলিশের হাত থেকে। একটা ঘটনা ঘটেছিল, আমার সঙ্গেই ঘটেছিল, সেটা হচ্ছে একটি বাংলাদেশ থেকে একটি আসা মানুষ, তিনি হারিয়ে গিয়েছিলেন। পুলিশ যতটা সম্ভব ভিড়টাকে পেছনে ঠেলার চেষ্টা করছে, বোতল দিয়ে মেরে মেরে আমাদেরকে পেছনে করে দিয়েছে, তো এখানেও বন্ধ করে দিয়েছে। এখানেও ভেতরে যাওয়া বন্ধ। আমরা কি অন্যদিকে রাস্তা খুঁজে পাবো? সেটাই চাপের বিষয়, কারণ আমরা এটা 3 নম্বর রাস্তা, মানে 3 নম্বর আমার 3টে ট্রাই করলাম, পাইনি। খুবই একটু চাপের আছে। দেখি আমরা রিকোয়েস্ট করতে পারি, রিকোয়েস্ট করে আর কি হবে, লাঠি না খাই। আমাদের ক্যামেরাম্যান গেছে ওইদিকে, ওই যে ক্যামেরাম্যান আছে, দেখি ওকে প্রেস বেস বলে যদি যেতে দেয়। তো আমরা কথা বলে দেখলাম, বাট ভেতরে তো কাউকে অ্যালাউ করছে না। তো লাগেনি তো তখন? না, না। তোকে একে পুরো এরকম ভাবে ধরে পুরো সরিয়ে দিল। আমি এটা খেয়েছি, মুখে গেছে। আমাকে এরকম আমি যাচ্ছি করে চলে এসেছি। মানে কি অন্য রাস্তা ট্রাই করবো? তাহলে এই সময় করা যেতে পারে, কারণ এরপরে আর হবে না, আমরা যেতে পারবো। এটা আমাদের 3 নম্বর রাস্তা, বাট হয়নি। এবং পুলিশ প্রশাসন, আমি যেহেতু শাড়ি পরেছিলাম বাঙালি বলে, তারা অনেক দূর থেকে এসে আমাকে ওই মানুষটিকে আমার কাছে দিয়ে গিয়েছিলেন, যেহেতু আমার ভাষাটাও এক হবে। ও কমিউনিকেট করতে পারছিল না, বাংলাদেশ থেকে যেহেতু এসছে, ওর কিচ্ছু ছিল না তখনকার দিনে, সেই ছোট্ট এই অ্যান্ড্রয়েড ফোনও না, ছোট্ট একটা ফোন। তো এবার জ্যামার লাগানো ছিল হাতে, তো আসছিল না ফোন, কিন্তু পুলিশ ওকে খুব ভীষণভাবে প্রোটেকশন দিয়ে ওর জায়গায় পৌঁছে দিয়েছিল, কেন ওর কাছে কোনো আই কার্ডও ছিল না। আমরা আরেকটা রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছি, দেখি কতটা কাছ অব্দি যেতে পারি। তো এটা আরেকটা গলি দিয়ে যাওয়ার রাস্তা, তো চলো দেখা যাক। এখন অব্দি আমরা 3টে রাস্তা চেষ্টা করেছিলাম, আর 3টেই ব্লক করে দিয়েছিল। এটা আমাদের 4 নম্বর রাস্তা, আর আস্তে আস্তে রথযাত্রার টাইমও চলে আসছিল। এখানে একটা ফ্যামিলি লোকজনদের ড্রিঙ্কস খাচ্ছিল, কারণ সেই সময়টা ছিল খুবই গরম, একদম দুপুরের পিক আওয়ার ছিল। পুলিশের ডান্ডা খাওয়ার পরে ভাবলাম একটু ঠান্ডাই খেয়ে দেখি, একটু ড্রিঙ্কস ব্রেক চলছে, তারপরে চেষ্টা করবো মেইন রোডে যাওয়ার। সাংঘাতিক লেভেলের ভিড়, আর আমার ভিড়ের থেকে পুলিশ ভয় লাগছে ভাই, কেমন লাঠি বাটি চালাচ্ছিল, বাপরে বাপ, খুবই টেস্টি। দিদিকে জিজ্ঞেস করলাম যে এটার নাম কি ড্রিঙ্কসটা, তো দিদি নাম বলে অপরতরণী। তো প্রথমে আমার মনে হলো দিদি নিজের নাম বললো, বাট নিজের নাম বলেনি, আসলে ওই ড্রিঙ্কসটার নামই ওটা অপরতরণী। বেশ ভালো খেতে, এনার্জি পাওয়া যাবে। একটু ঝাল ঝাল খেতে, মানে মিষ্টি না, ঝাল ঝাল একটা ড্রিঙ্ক। ঝাল ঝাল ভাব আছে। दीदी थैंक यू, बहुत बढ़िया। হয়েছে, চলো। आपका क्या ये पहला बार है? हाँ, पहला रथ यात्रा। तो आपको कैसा लग रहा है? काफी अच्छा लग रहा है। जो देखा था मतलब इंस्टाग्राम या फिर यूट्यूब पे, उससे रियलिटी में आके काफी ज्यादा अच्छा लग रहा है। গলি থেকে গ্র্যান্ড রোডে ওটার একদম মুখেই দেখলাম যে এইবারেও ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে, কিন্তু ব্যারিকেডের একধারে ছিল একটা ছোট্ট ফাঁক। তাড়াতাড়ি করে ওই ছোট্ট ফাঁক দিয়েই আমরা 4 জন গোলে ওপারে চলে যাই গ্র্যান্ড রোডে। আর আমরা যাওয়ার সাথে সাথেই 1 সেকেন্ডের মধ্যেই ওই ছোট্ট রাস্তাটাও বন্ধ করে দিয়েছিল। অবশেষে আমরা মেন রাস্তায় চলে এসেছি, আর ওই যে সামনে আমাদের রথ আছে, সামনে রথ রয়েছে। সামনে রথ আছে বলতে 20 লাখ মানুষের ভিড় ঠেলে আমাদের 1 থেকে 2 কিলোমিটার মতন হেঁটে যেতে হবে, তবেই আমরা রথ দেখতে পাবো। একদিকে আমাদের বর্ডার ফোর্স আর্মি ওখানে ক্রাউডটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, আর ঠিক অপর দিকে আমাদের যে ফায়ার ব্রিগেডের থেকে যে লোকজন এসেছে তারা পুরো সবার গায়ে জল ছেটাচ্ছে, কারণ এখন বিশাল রোদের মধ্যে ছাতা নিয়ে তো কয়েকজন যাচ্ছি, তার সাথে এখানে জলও ছেটানো হচ্ছে যাতে টেম্পারেচারটা একটু কম হয়। আর রাস্তায় তো দেখতেই পাবে যে সবার চটি বটি পড়ে আছে, মানে এখানে সাংঘাতিক লেভেলের ব্যাপার, ঠেলাঠেলি একটা হয়েছে। বাট আমরা ফাইনালি ঢুকতে পেরেছি মেন রাস্তায়, এটাই আমরা খুশি। এবার আমরা আস্তে আস্তে এগোবো। তো এই যে দেখতে পাচ্ছ সামনেই জল রয়েছে, তো এই জলটা দিয়ে এই যে রোডের যে অবস্থা গরম, ঠিক আছে, একটা রোদ রয়েছে, সেই রোদ থেকে মানুষকে সুস্থি দিতে আর কি এই জলটা ছেটানো হচ্ছে, স্প্রে করা হচ্ছে। মুখে একটু জল লাগলো তো, মানে সত্যি একটু রিফ্রেশিং লাগছে এখন। এবার আমাদের এই রোদ্রের মধ্যেও টিভি চ্যানেলের যারা কর্মচারীরা আছে তারাও কিন্তু কাজে লেগে আছে, ছাদে সবাই বসে আছে ওখানে পুরো লাইভ টেলিকাস্ট করার জন্য, যারা বাড়ি থেকে দেখছে। তো আমরা তো সোজা রথের দিকে যাচ্ছিলাম, কিন্তু এখন ফুল ফোর্সে সবাই উল্টো দিকে যাচ্ছে, তার জন্য আমরা মিডলে আটকে গেছি এখানটা। আর ধাক্কা দেখি তো চলছেই, দেখা যাক ভাই, এখান থেকে একটু সাইডে যেতে হবে প্রথমে। এখন কিন্তু মাঝখানটা একটু ফাঁকা হয়েছে, বাট সামনের দিকটা পুরোটা ভিড়। আর ওখানে দেখতে পাচ্ছ ফায়ার ব্রিগেডের যারা অফিসার রয়েছেন বা যারা কর্মচারী রয়েছেন, তারা কিন্তু মানুষের উপরে জল স্প্রে করছেন, কারণ প্রচুর পরিমাণে রোদ আছে। আমি ভিজে গেছি পুরো ঘেমে, এমন হয়ে গেছে যে এইদিকেও মানুষ যাচ্ছে এদিকে আসছে, মানে 4টে বা 5টা লেন হয়ে গেছে লাইনের, এই জন্য মানুষের একটা অসুবিধা হচ্ছে। আর আমরা একদম পৌঁছে গেছি যেখানে কিন্তু ফায়ার ব্রিগেড থেকে জলের স্প্রে করা হচ্ছে। রোডের 2 সাইডে কিন্তু এরকম জল স্প্রে করছেন স্যাররা, যাতে মানুষ একটু সুস্থি পেতে পারে এই গরম থেকে। আর এখানে রোডের চারিপাশে কিন্তু অনেক মানুষের জুতো থেকে গামছা সমস্তগুলো, টুপি, তারপর সমস্তগুলো কিন্তু পড়ে রয়েছে, কারণ এই ভিড়ে এত ঠেলাঠেলি হয়েছে। আমরা এখন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, আর এখানে একদিকে যেমন আমাদের জল দিচ্ছে, ঠিক তার অপর দিকেই আছে আমাদের যে ফার্স্ট এড সেন্টার। এখানে তারপরে বেডেড হসপিটালও আছে, যদি কারোর শরীর খারাপ হয়ে যায় তাহলে এখানে হেল্প সিক আর করতে পারবে। সামনেই কিন্তু অ্যাম্বুলেন্সও রয়েছে, অ্যাম্বুলেন্স তো অলওয়েজ রেডি আছে সামনে। এমার্জেন্সি কোনো ব্যাপার হয় তাদেরকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে তাড়াতাড়ি যাতে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ এখানে রয়েছে, যদি কোনো মানুষ পড়ে
যাবে, ছোটখাটো কোনো চোট লেগে যায়, আরও কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে। একদিকে আছে দোকানের সামনে দাঁড়াতে দিচ্ছে না, যেমন আছে তেমনই এইদিকে হেল্পও আছে, তো দু রকমেরই মিক্স তুমি এই ফিল পাবে। আমার পেছনেই কিছু দোকান আছে, যে দোকানের সামনের ফুটপাথটা কিন্তু পুরো ফাঁকা। লোকজন এই ফুটপাতে উঠে দোকানের সামনে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু কাউকে ওখানে একদমই দাঁড়াতে দিচ্ছিল না, এবং দোকানদাররা নিজেরা গার্ড দিচ্ছিল যাতে ফুটপাতে উঠে কেউ দোকানের সামনে না চলে আসে। তো अब तक कुछ इंजरी वगैरह हुआ है अंदर में है सर। मतलब कुछ सीरियस या नॉर्मल इंजरी? और एक तो दो सीरियस आए तो एम्बुलेंस में भेज दिया है, अभी तो कैजुअलिटी है थोड़ा। जो सीरियस है उसको एम्बुलेंस से बाहर भेज दिया। एम्बुलेंस रेडी है वहाँ पर, तो एम्बुलेंस रेडी है और लेके भेज रहा है मेडिकल। अंकल बहुत हेल्प कर रहे हैं यहाँ पर, अंकल का जो ऑर्गेनाइजेशन है। हमारा सेवा श्री ऑर्गेनाइजेशन ये 33 इयर्स का है और ये काम कर रहा है, सब बच्चे लोग काम कर रहे हैं और रेड क्रॉस ये सब मिल के काम कर रहा है। আমরা হয়তো এটা করে বাড়ি ফিরবো, যা ফিল আসছে আমার, এত ভিড় বেড়ে যাচ্ছে। কিন্তু চলো ধরো আগে আরেকটু আগে যাওয়া যাক। তো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ওরা এটা কি রে, তুই আইপিএল এর টিম চেয়ার করছিস হাত তুলে? জয় জগন্নাথ। এরকম জয় জগন্নাথ। তো এইদিকে আবার এই লোকটা ফিরে আসছে না, এটাই হলো সমস্যা। দাঁড়িয়েছি আমরা, আমাদের মনে হয় এই জায়গাটায় ঠিক আছে, যখন এই সামনে দিয়েই রথ যাবে, তো এখানটায় একটু ঠিকঠাক লাগলো। ভেতরে ঢুকলে একটু চাপ লাগছে, এখন তো এখানটা তো ফাঁকা রাখছে। হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না, ওই দিক থেকে এত লোক একসাথে এইদিকে চলে আসলো, তখন একটু চাপ হয়ে গেছিল। এখানে একটা দাদা আমাদেরকে সবাইকে গ্লুকন ডি দিচ্ছে, এটা দিচ্ছে, সবাইকে হেল্প করছে। বাক্সের পর বাক্স এসে যাচ্ছে, এখন অব্দি 3-4টে বাক্স আমরা দেখে নিয়েছি দাদা দিচ্ছিল। এরকম ছোট ছোট হেল্পই অনেক, মানে এক একজন ইন্ডিভিজুয়ালি যদি এরকম ছোট ছোটই হেল্প করে, তাহলে অনেকটা কাজ ইজি হয়ে যায় সবার জন্য। सबको दिया जा रहा है पानी पहले, सबको जो जो जगन्नाथ देव का दर्शन करने आया सबको सब। তো এখানে দাদারা সবাইকে কিন্তু জলের বোতল দিচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকজনকে কিন্তু জলের বোতল এখানে দেওয়া হচ্ছে। দাদারা এইভাবে কিন্তু চেন করেছেন, এই রাস্তার মাধ্যমে অ্যাম্বুলেন্স বেরোতে যাতে সুবিধা হয় সেই জন্য কিন্তু এই রাস্তাটা পুরোটা ঘিরে দেওয়া হয়েছে দুদিকে চেন সিস্টেমের মাধ্যমে। ছোট থেকে বড় নানাভাবে এখানে সবাই হেল্প করার চেষ্টা করছিল, সেটা ভিড়টাকে কন্ট্রোল করা হোক, কেউ হারিয়ে গেলে তাদেরকে সাহায্য করা হোক, বা কারো শরীর খারাপ হয়ে গেলে তাদেরকে অ্যাম্বুলেন্সে তোলা। এরই মধ্যে আমাদের সাথে ঘটে যায় একটা অদ্ভুত ঘটনা। প্রথমত লোকে ছাড়া আমি ভিড়ের মধ্যে একদম আলাদা হয়ে যাই, তারই মধ্যে আমি ফুটপাতে দাঁড়িয়েছিলাম আর একটা দোকানের লোক আমাকে ভেতরে ঢুকে আসতে বললো। এবার এখানে দোকানদাররা বাংলা বোঝেও না, আমাকে চেনেও না, আর আমি কোনোভাবে দাঁড়িয়েছিলাম, আর যেখানে সবাইকে তাড়িয়ে দিচ্ছিল দোকানের সামনে থেকে, বাট আমাদেরকে ডেকে নেয় ভেতরে। ঠিক যেই মুহূর্তে বাইরে মারাত্মক লেভেলের ভিড় হয়ে যায়, একটা পা রাখারও জায়গা থাকে না, তখন আমরা কিছু একটা কারণে একটা দোকানের ভেতরে বসেছিলাম চেয়ারে পাখার নিচে। সত্যি কথা বলতে এটা আমার প্রথমবার এরকম ভিড় হ্যান্ডেল করার, আমাদের কারোরই অভ্যেস নেই, আর আমি তো খুবই টেনশনে ছিলাম। বাট হয়তো জগন্নাথ ঠাকুরেরই কৃপা ছিল, কারণ তিনিও হয়তো চাইছিলেন যে যাতে এই ভিডিওটা সম্পূর্ণ আমরা করতে পারি ভালো করে। ফুটপাথ থেকে সবাই লিটারালি দরজা ভেঙে ঢুকে আসবে এমন ভিড় হয়ে গেছিল। অনেকে ভেতরে আসতে চাইছিল, কিন্তু কাউকেই দোকানদাররা আসতে দিচ্ছিল না। আমরা যখন দোকানের ভেতরে ছিলাম সেই সময় লোকেশ একদমই আলাদা একটা জায়গায় ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। এখানে কিন্তু পুলিশের সাথে যারা এখানে দর্শন করতে এসেছেন তাদের কিন্তু একটা ঠেলাঠেলি শুরু হয়ে গেছে, ইতিমধ্যে কিন্তু ঠেলাঠেলি শুরু হয়ে গেছে, আর এখানে আরো স্ট্রেচার নিয়ে যাওয়া হচ্ছে, জটিল মানুষদের কিন্তু স্ট্রেচারে করে নিয়ে আসা হবে। আস্তে আস্তে যত আমরা রথযাত্রার টাইমের কাছে পৌঁছে যাচ্ছি, তত ভিড় বেড়ে যাচ্ছে, আর এরকম লোকজন ততই অসুস্থ হয়ে পড়ছে। রথযাত্রার প্রথম রথ যেটা বেরোবে সেটা হচ্ছে কিন্তু বলরাম বা বলভদ্রের রথ, আর এই যে দড়ি টানা হচ্ছে, এবার বেরোনো হচ্ছে বলরাম দেবের রথ। এই বেরোনো শুরু হয়ে গেছে, মানুষ টান দিতে শুরু করে দিয়েছে। রথের যে সামনের দিক সেটা কিন্তু পুলিশ প্রশাসন সে দড়ি টানছেন, তারপরে কিন্তু এক এক করে প্রত্যেকটা মানুষ দড়ি ধরে রয়েছেন। তিনটে রথেই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং রথের উপরে রয়েছেন পান্ডারা, এবং নিচে রয়েছেন পুলিশ প্রশাসন, এবং যারা কিন্তু এই সুতোয় টান দিচ্ছেন, এই দড়িতে টান দিচ্ছেন এবং নিয়ে যাচ্ছেন রথ। আর এখানে মানুষের ভিড় কিন্তু বাড়তে চলেছে, প্রচুর সংখ্যক মানুষ এখানে এসেছেন। ভারত তথা পৃথিবীর নানা প্রান্ত থেকে কিন্তু মানুষ ছুটে এসেছেন এই রথযাত্রার বিয়ের চোখে দেখতে। এই যে রথযাত্রা হচ্ছে 55 বছর পর এই রথযাত্রা হচ্ছে, দুবার নাহলে একবার হয়, দুবার রথ হচ্ছে। ঠাকুর জলে পরে 15 দিন থাকে, 13 দিনে জ্বর। উড়িষ্যায় একটা নিয়ম আছে, আমিও বিশ্বাস করো না, জগন্নাথের জ্বর হলে এখানে সবার ঘরে জ্বর হবে, অল উড়িষ্যায় জ্বর হবে। হ্যাঁ, কারো না কারো হবেই ঘরে, যার ঘরে ফ্যামিলি আছে তার না করে একজন হবেই, ওই 15 দিনের ভিতরে সবাই জ্বর হবে। প্রায় সন্ধে হয়ে গেছে, আর এখনো আমরা এই দোকানের ভেতরেই আটকে ছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দরজা খুলে দেখি আমাদের সামনে রথ দাঁড়িয়ে আছে। যেহেতু সূর্য অস্ত গেছে, একদমই সন্ধে হয়ে গেছে, আমি ভাবলাম হয়তো রথ যাত্রাটা দেখা হবে না, আমরা রথটাই হয়তো এইবারে দেখতে পাবো, আমাদের কপালে লেখা ছিল। কিন্তু তখনই হঠাৎ করে অবাক করে দিয়ে দেখি রথ আবার টানতে শুরু করে। লাস্ট বারের জন্য কিছুটা দূর জাস্ট রথকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, আর সেটাই আমরা দেখছিলাম নিজেদের চোখে। এই জন্যই হয়তো বলে যাদের ভাগ্যে লেখা আছে তারাই শুধু রথযাত্রা দেখতে পারে।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবা। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলের উপরে রয়েছে, দেখতে পারো। যে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, এটা বলবোই না আমি কোনো সময়। সবাই তো ভালোই থাকবে। তার যদি আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে, বাই।